বার্থডে আমার, কিন্তু গিফট করব আমার পাপাইটাকে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। কেকের নিচে ম্যামকে লিখতে বলেছিলাম আয়াতের মাম্মা। ম্যাম তো ঠিকই লিখে দিয়েছে, কিন্তু আমি হিজাব দিয়ে ছবি তুলতে যে হিজাবের গায়ে লেখাটা লাগিয়ে ফেলেছি। এই কেকটা পাপাইটার ম্যাম থেকে কাস্টমাইজ করে অর্ডার করা হয়েছিল। ডিজাইন, কালার সব আমি চুজ করে দিয়েছিলাম। সেই সাথে উপরে কিছু হোয়াইট কালার পাল ছিটিয়ে দিতে বলেছিলাম, যেটা ম্যাম ভুলে দেয়নি। পালগুলা দিলে হয়তো আরেকটু সুন্দর দেখা যেত কেকটা। তারপরও কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই হাফ পাউন্ডের কেকটা আমি আমার নিজেকে গিফট করেছি, আর তাই তো লিখতে বলেছিলাম হ্যাপি বার্থডে টু মি। প্রতিবার আমার বার্থডেতে আমি আমার নিজেকে জুতো বা শাড়ি গিফট করি। এবার ভাবলাম ছোট একটা কেক আর আমার পাপাইটাকে একটা কিছু কিনে দিই। যেই ভাবা সেই কাজ। তো পাপাইটাকে স্কুলে দিয়ে পাপাইটার একটা ফ্রেন্ডের ফুপুকে নিয়ে চলে গেলাম মার্কেটে। মার্কেটটা ছিল স্কুল থেকে নিচেই, মানে স্কুলটা ছিল 4 তলায়, নিচতলায় ছিল মার্কেট। হিজাব নিবো ভেবেও এসেছিলাম, কারণ ননদ বলে দিয়েছিল একটা গোল্ডেন কালার হিজাব নিতে। যদিও একর যে গোল্ডেন কালারটা, এই কালারটা পাচ্ছিলাম না। তো যাই হোক, সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। ওইদিকে পাপাইয়ের ফ্রেন্ডের ফুফুও সবকিছু ঘুরে ঘুরে দেখছিল, সাথে মিররে ভিডিও সেলফি নিচ্ছিল। ভাবলাম তাকেও একটু দেখিয়ে দিই। এই তো তারপর হঠাৎ করে ব্ল্যাক কালার একটা হিজাব আমার পছন্দ হয়ে গেল। ভাবলাম যে একটু পরে দেখি কেমন লাগে। হিজাবের ম্যাটেরিয়াল বলেন সবকিছুই ঠিক ছিল, কিন্তু সাইজে ছোট ছিল, যেটা ফুল কাভারেজ হবে না, তাই আর নেওয়া হয়নি। তারপর ঢুকে গিয়েছিলাম একটা রেনকোটের দোকানে। তার পাপা টাকা দিয়ে বলেছিল একটা রেনকোট নিতে তার জন্য, যেহেতু এখন বৃষ্টির সিজন, হুটহাট বৃষ্টি চলে আসে। তো এই রেনকোটটা আমার অনেক পছন্দ হয়েছিল। ডিজাইন বলেন, কালার বলেন সবকিছুই ঠিক ছিল, কিন্তু চেঞ্জ ছিল না, আর লোকটাও দাম কমাচ্ছিল না, তাই আর এটাও নেওয়া হয়নি। এই সেম রেনকোট গুলা অনলাইনে 1350, 1200, 1050-এর নিচে পাওয়াই যায় না। সেই সাথে কুরিয়ার চার্জ তো আছেই। ভিডিও শুরুতেই আপনারা শুনতে পেয়েছেন যে জন্মদিন আমার, কিন্তু আমি গিফট করব পাপাইটাকে। এইবার আমার নিজের জন্য কিছুই কিনতে মন চাচ্ছে না। তার উপরে বড় কথা, তার পাপাটা যেহেতু তাকে রেনকোট গিফট করছে বৃষ্টির জন্য, আমি ভাবলাম বৃষ্টির জন্য এই জুতাটা পারফেক্ট হবে, তাই আমার পক্ষ থেকে এই জুতাটা তাকে কিনে দিলাম। তো জুতোর দোকানে অনেকগুলো কালারের জুতো তো দেখতেই পেয়েছেন, কিন্তু ব্লু কালারটা আমার কাছে ভালো লেগেছে, তাই ওইটাই নিয়ে নিলাম। সেদিন ছিল বৃহস্পতিবার, স্কুলেরও হাফ ডে ছিল। বাসায় এসে রেডি হয়ে আমরা সবাই মিলে চলে গেলাম পাপাইটার দাদু বাড়িতে। আসার পথে পাপাইটার পাপা তার জন্য রেনকোটটা কিনে দিয়েছে। এটা ছিল ব্যান্টেনের, তো পিছনে ব্যান্টেনের ছবি ছিল, আর রেনকোটটা অনেক ভালো ছিল। এটার মধ্যে চেনও ছিল, সবচেয়ে বড় কথা মজবুত ছিল। তো যাই হোক, এদিকে তার পাপা লিচু পাচ্ছিল গাছে উঠে, আমি এদিকে ভিডিও নিচ্ছিলাম। হ্যাঁ, শুধু শুধু কিন্তু রেনকোটটা পরাইনি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সাথে ছিল তার ফুফাতো বোন, তো তারা দুজন মিলে উঠানে দুষ্টামি করছিল। আমিও কিন্তু বাড়িতে যে লিচু পেরেছিলাম, আপনারা শর্ট ক্লিপে হয়তো দেখতে পেয়েছেন। বেশি পাইনি, আমি মনে হয় 5-6টার মতো পেরেছি, আর এগুলো তার পাপা পেরেছে। তো এখন আমরা এগুলো সবাই মিলে মজা করে খাবো। যদিও ছোট ছোট ছিল, আর 1 সপ্তাহ 10 দিন গেলে আরো বড় হতো। যেহেতু বাদর লিচুগুলা খেয়ে ফেলছিল, তাই তার পাপা কিছু পেরে ফেলেছে। কালকে কাজের লোক দিয়ে সব পেরে ফেলবে। এই যে আমার পাপাইটা তার ফুফাতো বোন মানে আনিসা আপিকে পেয়ে সে তো মহা খুশি, কি করবে কি না বুঝে উঠতে পারতেছে না। সারাক্ষণ দুষ্টামির উপরে দুষ্টামি। আর এই যে খাটটা দেখতে পাচ্ছেন উল্টা বসানো হয়েছে, দেখতে একদমই রুমটা বাজে লাগছিল। আমরা ভাবতেছি এটাকে কালকে সাইজ করব। তো সকালে নাস্তা টাস্তা করে আমার দেবর খাটটাকে খুলে দিয়েছিল। তারপর যখন আমার শ্বশুর দেখে চিল্লানি শুরু করেছে যে খাটটা খুলতে হবে না বা উল্টার থেকে ভাও করতে হবে না, তো আমার দেবর হাত উঠিয়ে বলেছে যে আমি আর পারবো না, আপনারা যেটা মন চাই এটা করেন। তারপর আমি, ননাস আর ভালো মানুষ মিলে খাটটাকে সাইজ করেছি। বাবা জুম্মার নামাজ পড়তে যাওয়ার পরে আমার ননাস আবার কি যেন পাপাটাকে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু সে খাবে না। তো তাকে বলছিল আয়াত অনেক ভালো, তারপরও সে খাবে না। এদিকে বিকেল বেলা ননদ বানিয়েছিল চটপটি, আমি সবাইকে সাজিয়ে দিচ্ছিলাম, আর বোম্বাই মরিচ দিয়ে সেই মজা করে খেয়েছি।